হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এখন কিন্তু প্রায় সন্ধ্যার পরপরই আজকের এই তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার এই মিনি রাইস কুকারে এখন আমি চিংড়ি মাছ ভুনা করব। এই ছোট্ট মিনি রাইস কুকারটা আমাকে এত কাজে দিয়েছে কি বলবো, যে চা বানানো থেকে শুরু করে যে কোনো শর্টকাট রান্না আমি কিন্তু এটার মধ্যে খুব সহজেই করতে পারি। আমার অনেক ভালোবাসার আপুরাই আমার এই মিনি রাইস কুকারটা পছন্দ করেছেন, আবার অনেকে দাম জানতে চেয়েছেন। যদিও আমি ভিডিওর প্রথম দিন যেদিন আমি শেয়ার করেছিলাম সেদিন কিন্তু রাইস কুকারের দামটা আমি বলে দিয়েছিলাম। আজকে আবারও বলে দিচ্ছি, এটা নিয়েছিল ১১৫০ টাকা। তো আমরা যারা সিলিন্ডার ইউজ করি তাদের জন্য কিন্তু এই ছোট্ট মিনি রাইস কুকারটা অনেকটা হেল্পফুল। তো এটা দিয়ে মোটামুটি ছোটোখাটো অনেক কিছু রান্নাবান্না করা যায়, এবং এটার উপরে যে ছোট একটা ছিদ্রর মতো ঢাকনার মতো আছে সেটা দিয়ে অনেক কিছু স্টিমও করা যায়। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে আমি কিন্তু চিংড়ি মাছটা ভুনা করে নিলাম। তো রাতের বেলা ঝটপট করে কি বা রান্না করব, আর কি একটু তরকারি টান পড়ে গিয়েছিল, তো চটপট করে আমি চিংড়ি ভুনাটাই করে নিলাম। অলমোস্ট আমার কিন্তু চিংড়ি মাছ রান্নাটা ডান। তো চিংড়ি মাছটা রান্না কেমন হয়েছে আর আমার মিনি রাইস কুকারটা আমাকে কতটা কাজে দিয়েছে আপনারা তো দেখতে পেলেন। তো যাদের ঘরে এরকম একটা মিনি রাইস কুকার নাই, আমি বলবো তারা চাইলে কিন্তু এইরকম একটা মিনি রাইস কুকার কিনে নিতে পারেন। খুব সহজে এবং ঝটপট রান্না হয়ে যাবে, আর সময়ও কিন্তু অনেকটা বেঁচে যাবে। তো আমার চিংড়ি মাছটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো আমি বিথি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।